কৃতকার্য করেছি, যার দরুন আমাদেরকে এই সমস্ত ভাড়া করা লোক, আপনি হয়তো বাউন্সার বলছেন, কিন্তু আমি বলবো ভাড়া করা লোক আনা হচ্ছে। দেখুন, এই ভাড়া করা লোকরা তো আর যাই হোক আইনকে নিজের হাতে তুলতে পারেন না। আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনাদের মনে আছে তো? মনে তো অবশ্যই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পের নিরুপমার কথা। যে নিরুপমাকে শ্বশুর বাড়ির অত্যাচারের কাছে হার মানতে হয়েছিল। কেন হার মানতে হয়েছিল? নিরুপমা ছিল একটা দরিদ্র পরিবারের মেয়ে, আর তার শ্বশুরবাড়ি ছিল বিত্তশালী। সেই কারণেই নিরুপমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল দিনের পর দিন, এবং অবশেষে তার মৃত্যু হয়েছিল। এটা আপনাদের জানা আছে। কিন্তু আজকের আমরা আপনাদের সামনে এ যুগের এক নিরুপমাকে তুলে ধরব, যে নিরুপমা কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যে নিরুপমা কুৎসিত কথায় শ্বশুরবাড়ির মৃত্যুর পথ বেছে নেয়নি, সে বেছে নিয়েছে বিচারের পথ। বিচার চাই, তার জন্য সে লড়াই করছে। আপনারা জানতে চাইছেন যে এই বীরঙ্গনা নারী কে? এই বীরঙ্গনা সাহসী নারী হচ্ছে তানিয়া কুণ্ডু। তিনি কিন্তু পেশায় একজন সাংবাদিক, আর সাংবাদিক বলেই হয়তো তিনি এই শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেখুন, এই যে তানিয়া কুণ্ডুর দেখাশোনা করে তার বিয়ে হয়েছিল পার্থ মণ্ডল, বাবার নাম পরিতোষ মণ্ডল, 127 যদুনাথ বাটির সূত্রধর পাড়ায় বিয়ে হয়েছিল রঞ্জিত কুণ্ডুর মেয়ে তানিয়া কুণ্ডুর। বিয়ের পরেই তানিয়া শ্বশুরবাড়ি যেতে গিয়ে দেখেন যে শ্বশুরবাড়িতে আরও দু একজন মহিলা থাকে বিভিন্ন পরিচয়ে। কিন্তু দেখুন, একজন নারীর মন তো, সে বুঝতে পারে যে তার স্বামী কোনো অন্য মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে কিনা, বা তার স্বামীর দুর্বলতা সম্পর্কে কিন্তু যে স্ত্রী হয় সে কিন্তু জানতে পারে। তানিয়া কুণ্ডু যখন জানতে পারল যে তার স্বামী বাড়িতেই মহিলা রেখে নানান পরিচয়ে তাদের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছে, এবং তখনই প্রতিবাদ শুরু করেন এই তানিয়া কুণ্ডু। প্রতিবাদ শুরু করে তিনি কিন্তু বীরঙ্গনার পরিচয় দেয়। একজন সাহসী নারী হিসেবে তিনি এই যে তার উপর অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু সে রুখে দাঁড়ায়। শুধু নয়, তিনি ব্যারাকপুর আদালতে মামলায় চলে যান, মোকদ্দমায় চলে যান। সেই মামলায় চলে যাওয়ার পরে তারপর দেখা যায় যে এই পার্থ মণ্ডল, পরিতোষ মণ্ডল বাবা, পার্থ মণ্ডলের নিজস্ব ব্যবসা রয়েছে, প্রভাবশালী। আর প্রভাবশালী যদি নাই হবে, তাহলে আদালতে দেখা যাচ্ছে এই যে বেসরকারি বিভিন্ন যে পানশালার সামনে আপনারা দেখেন বাউন্সারগুলোকে, কালো জামা কালো প্যান্ট, এই ধরনের অনেকগুলো বাউন্সার নিয়ে আদালতে যাতায়াত করছে, যাতে এই বীরঙ্গনা তানিয়া কুণ্ডুকে ভয় পাওয়াতে পারে। আচ্ছা, আপনারা আগে দেখে নিন তাদের কথা, যে কিভাবে এই নারীকে একেবারে পর্যুদস্ত করার জন্য ছক বেঁধে পার্থ মণ্ডল কিভাবে বাউন্সার নিয়ে আদালতে আসতে পারেন, সেই প্রশ্নটা কিন্তু উঠেছে, এবং সেই প্রশ্নটা তুলেছেন আইনজীবীরা। দেখুন সেই খবর। মূলত আজকে কি হলো এবং কোন পক্ষের আইনজীবী হয়ে আপনারা দাঁড়ালেন? প্রথমেই বলি, আজকের মামলাটি আমাদের এভিডেন্স স্টেজে ছিল। এই মামলা যিনি ইনভেস্টিগেশন অফিসার, ওনাকে কোর্ট থেকে ডেকে পাঠানো হয়েছিল
উনি এসেছিলেন। উনি ওনার যা বক্তব্য এই মামলার বিষয়ে উনি তদন্ত করেছেন এবং সেই তদন্ত রিপোর্ট আকারে উনি কোর্টে সাবমিট করেন। সেই বেসিসে আজকে ওনাকে ডাকা হয়েছিল, উনি এসেছিলেন এবং অ্যাকিউজ যারা আছেন ওই পার্থ মণ্ডল এবং ওনার পরিবার তা ধরে ওনাদের উকিলবাবু দাঁড়িয়েছিলেন এবং ওনাকে জেরা করেন। জেরায় উনি ওই তৎকালীন বিষয়বস্তু সম্পর্কে কিছু প্রশ্ন করেন, প্রয়োজনীয় প্রশ্ন করেন। এছাড়া কারণ এটা সাক্ষ্য পর্বের মাধ্যমেই আমরা সঠিক রায়টা পেতে পারি, তা এই অবধি হয়েছে। দাদা, আজকে আমরা দেখলাম কোর্ট চত্বরের মধ্যে যে কোনো জনপ্রতিনিধি হোক না কেন কিংবা সমাজের প্রতিষ্ঠিত কোনো মানুষ হোক না কেন, তাদের নিরাপত্তার স্বার্থে কোনো না কোনো ভাবে তাদের বাউন্সারের প্রয়োজন বোধ হয়। কিন্তু আজকে আইনের রক্ষক যারা, অর্থাৎ কালো কোটধারী উর্দিধারী যেখানে থাকে, সমাজের অন্যতম স্তম্ভ যেখানে রয়েছে, সেখানে দেখলাম বাউন্সার মিনিমাম 8-10 জন বাউন্সার সেখানে উপস্থিত থেকে আজকে তারা প্রোটেকশন দিচ্ছিলেন মূলত, সেইটা আমাদের বলবেন। এবং এর পাশাপাশি ছবিও তোলা হচ্ছিল, তারা উইদাউট মিডিয়া রেফারেন্স ছবি তুলছিলেন। এটা যদি আমাদের একটু অবগত করেন। দেখুন, এই বিষয়ে আমি যেটুকু বলতে চাই, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং সেখানে আমরা কেন আসি? জাস্টিস পাওয়ার জন্য আসি। তা কোনো মানুষ যদি তথাকথিত বাউন্সারদেরকে সাথে নিয়ে এসে কোর্ট প্রেমিসিসে তাদেরকে রেখে নিজেরা সেখানে উপস্থিত হয়, তাহলে ধরে নিতে হবে যে তাদের মধ্যে কোনো রকম একটা ভয় ভীতি বা কোনো একটা তাদের পূর্ব আচরণের জন্য তাদের এরকম একটা কোনো কিছু মনে হচ্ছে যে তারা যেগুলো পূর্বে করেছিল সেগুলো ঠিক নয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা কোর্টে আসি কি? আমরা কোর্টে খোলা হাতে আসি, সেখানে আমরা বিচারের আশায় প্রার্থনায় বিচারকের কাছে পিটিশন দায়ের করি, সেই মর্মে শুনানি হয় এবং মহামান্য আদালত বিচার প্রদান করে। সেক্ষেত্রে বাউন্সার বা রক্ষী এই বিষয়গুলির কোনো নিষ্প্রয়োজন। তাহলে আমাকে ধরে নিতে হয় যে আমি এমন কিছু কৃতকার্য করেছি যার দরুন আমাদেরকে এই সমস্ত ভাড়া করা লোক, আপনি হয়তো বাউন্সার বলছেন, কিন্তু আমি বলবো ভাড়া করা লোক আনা হচ্ছে। দেখুন, এই ভাড়া করা লোকরা তো আর যাই হোক আইনকে নিজের হাতে তুলতে পারেন না, তা তাদেরকে আনার লক্ষ্যটাই হলো নিজেরা যে পূর্বকৃত যে অপরাধগুলো করেছে সেই অপরাধের জন্য যাতে তারা কোনো রকমভাবে তাদের সঙ্গে অনভিপ্রেত যদি কিছু ঘটে যায়, সেই মর্মে এই ধরনের লোককে নিয়ে আসা হয় শুধুমাত্র রক্ষা করার জন্য। কিন্তু কোনো অংশে কি মনে হচ্ছে না এই মামলাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে? অবশ্যই, ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যে এই ধরনের লোকদের আনলে এনারা মনে করেছেন যে এই মামলার যিনি মামলাকারী তিনি যদি কোনোভাবে বিচলিত হন বা এই মামলার থেকে যদি সে কোনো রকমভাবে সরে আসে, হয়তো এই ধরনের কিছু করবার জন্য এই ধরনের লোকদেরকে আজকে আনা হয়েছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। আর এই যে তারা ভিডিও সংগ্রহ করছিল উইদাউট কোনো পারমিশন না নিয়ে, এই বিষয়ে আপনারা একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, কারোর মতামত ছাড়া আমরা কারোর ভিডিও করতে পারি না, এটা উচিত নয়। একমাত্র গণতন্ত্রের একটা স্তম্ভ যারা মিডিয়া, তাদের অধিকার রয়েছে যে কোনো বিষয়কে সমাজের কাছে তুলে ধরার জন্য। সেক্ষেত্রে তারা ভিডিও করলে অবশ্যই সেটা বিবেচ্য। কিন্তু ধরুন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, আমি তার ভিডিও করলাম, সেটা পারি না, এটা আমার অধিকারের মধ্যে হয়তো পড়ে না, আমি যেটুকু জানি। এবার অন্যরা কি মতামত দেবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত মত আমি ক্ষেত্রে বলতে পারি। আমরা দুপক্ষেরই একটু নাম জানার চেষ্টা করব, যারা কমপ্লেনার এবং যারা বাদীপক্ষ আছে। দেখুন, কমপ্লেন যিনি আছেন তানিয়া কুণ্ডু, আর যার বিরুদ্ধে মামলা করেছেন পার্থ মণ্ডল মূলত। তাছাড়া কল্যাণী দত্ত ছিলেন এবং আরও যে ফ্যামিলি মেম্বার যারা আছেন, আমি নামগুলো আর আলাদাভাবে বলছি না, পরিবারের লোকরাই। আপনার নাম? আমার নাম সোমনাথ চক্রবর্তী। আপনারা দেখলেন। এবার আমরা খুব অবাক হয়ে যাই যে পার্থ মণ্ডলের সাথে যার সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলেছে তানিয়া কুণ্ডু, সেই পার্থ মণ্ডলের সঙ্গে কিন্তু আদালতে সেই মহিলাকেও দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের রাজ্যে বলুন বা দেশে বলুন, সেই নারীরা যারা প্রকৃত সংসার করতে চায়, শ্বশুরবাড়ি থাকতে চায়, কিন্তু শ্বশুরবাড়ি ভালোবাসা পায় না, স্বামীকেও বিভিন্ন মহিলার সাথে জড়িয়ে যেতে দেখে, তারপরে তারা কিন্তু বিচার পায় না।
এই আমরা আদালতে যাই, আমরা আদালতে গিয়ে দেখি প্রায় দিনই শতাধিক মহিলা নানান বিচারের আশায় আদালতে ছুটে আসেন। তার মধ্যে এমন এমন নারীকে আমরা দেখি যে আদালতে তার শ্বশুর বাড়ির স্বামী বলুন, শ্বশুর বলুন, আদালতে দাঁড়িয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু বৌমা যেতে চায় না। এটাও আমাদের নজরে পড়ে। কিন্তু আজকের আমরা যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি, এই বীজপুর থানা কাছড়াপাড়া এলাকায় থাকেন রঞ্জিত কুণ্ডু, তারই মেয়ে হচ্ছে তানিয়া কুণ্ডু। কিন্তু এই তানিয়া কুণ্ডু যে লড়াই সমাজের কাছে তুলে ধরছেন এবং যেভাবে তিনি দিনের পর দিন আদালতে ছুটছেন সুবিচারের আশায়, যে এই যে তার হাজব্যান্ড যে পার্থ মণ্ডল রয়েছে, সেই পার্থ মণ্ডল যাদের সঙ্গে তার অভিযোগ যে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে, সেই সমস্ত লোককে নিয়ে থানায় যাচ্ছে, কোর্টে যাচ্ছে এবং সর্বোপরি বাউন্সার নিয়ে আদালতে ঘুরঘুর করছেন, যেটা দেখে কিন্তু আমরা খুব হতবাক হয়েছি। এবং হতবাক শুধু নয়, আমরা দেখি যে যাদের পুলিশের গার্ড থাকে, সিকিউরিটি থাকে, তারা নিয়ে আদালতে যান, সেটা এক জিনিস, কিন্তু কালো পোশাক পরে, ওই একেবারে কালো প্যান্ট কালো জামা পরে সেই বাউন্সাররা আদালতে একজন মক্কেলকে নিয়ে ঘুরছে, এটা বোধহয় প্রথম দেখা গেল ব্যারাকপুর আদালতে। এই যে বাউন্সারগুলো দিয়ে এমনভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে তানিয়া কুণ্ডুর ওপর, যাতে তানিয়া কুণ্ডু মামলা থেকে সরে আসতে পারে। কারণ আদালত চত্বরেই এই যে বাউন্সার, এই বাউন্সাররা তানিয়া কুণ্ডুর ছবি তুলছে। তারা তো সাংবাদিক নয়, তাহলে তারা কেন আদালতে এই তানিয়া কুণ্ডুর ছবি তুলছে? তানিয়া কুণ্ডুর ছবি তুলছে এই কারণেই, যাতে তানিয়া কুণ্ডুকে ভয় দেখিয়ে এই যে তার যে সুবিচারের লড়াইয়ের জন্য তিনি আদালতে পৌঁছেছেন, আদালতের অলিন্দে তিনি ঘুরছেন, সেই ঘোরা যাতে বন্ধ হয়, সেই আদালতে তিনি যাতে ভয়ে না আসতে পারেন, সেই জন্যই এই বাউন্সারদের দিয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু তানিয়া কুণ্ডু কিন্তু ভয় পাওয়ার মেয়ে নয়, সে একজন সাহসী নারী, সাহসী সাংবাদিক। সে কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, যে তার ওপর যে অত্যাচার, তাকে ঘরে নিয়ে গিয়ে আবার অন্য মহিলাকে সম্পর্ক পাতিয়ে তাদের সঙ্গে পরকীয়া করা স্বামীর বিরুদ্ধে তানিয়ার লড়াই। তানিয়ার এই লড়াই দেখে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং খুব অবাক হয়ে গেছিলেন। কারণ সেদিন সুরেন্দ্র কুমার সিংও ব্যারাকপুর আদালতে গিয়েছিলেন এবং গিয়ে তিনি যখন দেখছেন যে ওই বাউন্সাররা তানিয়া কুণ্ডুর ছবি তুলছেন, তানিয়া কুণ্ডুকে নানানভাবে উত্ত্যক্ত করছেন যাতে এই মামলা থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া যায়, তখন কিন্তু সুরেন্দ্র কুমার সিং একজন সাংবাদিক হিসাবে এই তানিয়া কুণ্ডুর পাশে দাঁড়ান মানে তিনি ঘটনাটাকে অবলোকন করেন, ক্যামেরায় একের পর এক ছবি তোলেন ওই বাউন্সারদের। কারা কারণ এটা তো বিচারপতিও জানেন না বা পুলিশও জানে না, কিভাবে জানবে, কে জানাবে? এই যে বাউন্সার যারা ছবি তুলছে তানিয়া কুণ্ডুর, সেই বাউন্সারদের তো ছবি তোলার কোনো আইন নেই কোর্টের মধ্যে। তাহলে কেন ছবি তুলছে? ছবি তুলছে আর কিছুই নয়, তানিয়াকে একটু ভয় পাইয়ে দিতে চায়। তাই কিন্তু আমাদের আদর্শ তিতুমির পত্রিকার রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তার পাশে দাঁড়িয়েছেন, যাতে তানিয়া কুণ্ডু সুবিচার পায়। আমরা শুধু এই কথাটাই আপনাদের বলতে পারি যে আপনারা দেখুন পুরো খবরটা, দেখার পরে আপনারা মন্তব্য করুন যে এই যে তানিয়া কুণ্ডুর উপর যে অত্যাচার, সেই অত্যাচার কি ঠিক? আদালতের চত্বরের মধ্যে কোনো সাধারণ লোক এইভাবে বাউন্সার নিয়ে এসে যার সঙ্গে তার মামলা চলছে, তাকে কি ভয় দেখাতে পারে? তার কি ছবি তুলতে পারে? আমরা কিন্তু বারবার এই কথাটা বলছি। আমরা রয়েছি সংবাদ মাধ্যম হিসাবে তানিয়া কুণ্ডুর পাশে। আমরাও দেখতে চাই শেষ পর্যন্ত যে পার্থ মণ্ডল ব্যবসায়ী তিনি এইভাবে আর কতদিন তানিয়া কুণ্ডুর ওপর অত্যাচার করতে পারে, এই অত্যাচারের শেষ কোথায়? এবং অনেক সময় দেখেন না, আমরা বলি যে নারীবাদী পুরুষবাদী এই সমস্ত কথা আমরা বলে থাকি, কিন্তু আমরা এই তানিয়া কুণ্ডুর যে ঘটনাটা দেখলাম, সেই ঘটনাটা দেখার পর আমাদের মনে হয় যে আমাদের সমাজে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের দেশের
রাষ্ট্রপতি মহিলা, তবুও কোনো একটা জায়গায় যেন মহিলাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কোনো একটা জায়গায় যেন মহিলাদের মাথায় জগদ্দলের পাথর চাপিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এরকম হচ্ছে। আমরা আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু সেই জগদ্দলের পাথর তুলে ছুঁড়ে ফেলতে চাই এবং নারী এবং পুরুষের যে সমান অধিকার, সেই সমান অধিকার নিয়ে আমরা লড়াই করতে চাই। আজ এ পর্যন্ত দেখুন, ভালো থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তেই এই সমস্ত খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।